আজকে আমরা 2014 ফার্স্ট সেমিস্টার ম্যাথের এমসিকিউ গুলো সলভ করব। অনলি এমসিকিউ 2014 থেকে শুরু করব আমরা, যাতে একদম রিসেন্ট ইয়ার অব্দি আমরা যেতে পারি। তা এখন তো এক্সপ্লেনেশন চলে এসছে প্রতিটা অঙ্কে, মানে অপশানগুলো যদি ঠিক তো করতেই হবে, সঙ্গে করে দেখিয়ে দিতে হবে অঙ্কটা যে আমি ঠিকঠাক করছি কিনা। সবাই চেষ্টা করি বাঁ দিকে অপশানগুলো ঠিকঠাক লেখার আর ডান দিকে সলিউশনটা করার, মানে অপশানগুলো একদিকে রাখার চেষ্টা করতে হবে আর সলিউশনটা একদিকে, মানে একসাথে অঙ্ক করে খিচুড়ি করে দিয়ে দিলে ব্যাপারটা নাম্বার কেটে দিচ্ছে অনেক জায়গায়, লিখছে অনেক স্যার। আমি বলবো বাঁ দিকে অপশানগুলো রাখ, যে ১ এর এ হবে বা ২ এর বি হবে, ৩ এর সি হবে এরম। আর ডান দিকে একটা ছক কেটে একটা বাক্স করে দিবি। একটা বাক্স করে সলিউশন করে দিলেই মোটামুটি হয়ে যাবে। তাহলে দেখ, ১ম যে অঙ্ক শুরু করছি আমরা ২০১৪ লগ দিয়ে স্টার্ট হচ্ছে। ঠিক আছে? তো লগ দিয়ে স্টার্ট হচ্ছে, দেখ কি করে অঙ্কটা আমরা সলভ করছি। দেখ, এর জন্য কিন্তু তোকে বেসিক আইডিয়া চাই, কারণ তুই সবকটা চ্যাপ্টার যদি হয়ে যায় তখনই তুই পারবি, নাহলে কিন্তু পারবি না, বুঝতে পারবি না যে কি করে কি বৃত্তান্ত হচ্ছে। তাহলে আমি যখন সব চ্যাপ্টার মোটামুটি ওভারঅল কিছু কনসেপ্ট হয়ে যাবে, তখন আমি এই অঙ্কগুলো সলভ করতে পারবো। কিছু বেসিক কনসেপ্ট থাকলেই হবে। তো ফার্স্ট অঙ্কটা দেখ দিয়েছে ওরা, অঙ্কটাকে বোঝ। যে একটা ইকুয়েশন দিয়েছে, log e বেস এক্স আর log e বেস 1 প্লাস এক্স ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে কোন ইকুয়েশনটার আকারে এটাকে লেখা যেতে পারে। ওকে, এটা ফার্স্ট অঙ্ক আছে। কি করে করবো দেখ, প্রথমত এই অঙ্কটা কি ফর্মুলা ইউজ করছে দেখ। একটা ফর্মুলা ছিল log ab বলে, log ab বলে একটা ফর্মুলা ছিল, মনে কর log ab, log a প্লাস log b, মানে লগ যদি গুণের আকারে থাকে তাহলে সেটাকে যোগের আকারে লেখা যায়, অ্যাডিশনের আকারে লেখা যায়। মানে যদি গুণ থাকে তাহলে যোগ হয়, আবার যোগ থাকলে গুণ হয়, মোটামুটি ভাইসা ভার্সা এই গল্পটা হয়। তাহলে এই যে কনসেপ্টটা না জানলে তুই বুঝতে পারবি না। তা লগ এ বি ইকুয়াল টু কি হয়, লগ এ প্লাস লগ বি, মানে গুণ থাকলে যোগ হয়ে গেল। সেই কনসেপ্টটাকে এখানে কাজে লাগিয়ে কি করে অঙ্কটা করা হচ্ছে দেখ। প্রথমে অঙ্কটা টুকে নিয়েছে, লগ ই বেসে ই আছে, সেটা নিয়ে ঘাবড়ানো কিছু নেই। বেসিক্যালি আছে লগ এক্স আছে আর লগ 1 প্লাস এক্স আছে, বেসে ই আছে, ওটা নিয়ে কোনো ঘাবড়াবি না। তাহলে লগ এক্স আছে, লগ 1 প্লাস এক্স আছে, তাহলে এটা যোগ আছে, এটা গুণ করলে কত হবে দেখ, লেখা আছে ইটা লিখতেই হবে বেসে যেহেতু আছে, এক্স ইন্টু 1 প্লাস এক্স। দেখ, এক্স ছিল আর 1 প্লাস এক্স ছিল, তাই ওটা গুণে রেখে দিয়েছি এক্স ইন্টু 1 প্লাস এক্স। ঠিক আছে, এবার অঙ্কটা কি করে করা হচ্ছে দেখ। তাহলে এই লাইনটা বোঝা গেল যে যোগ ছিল গুণ হয়ে গেছে। তাহলে এখন ইকুয়াল টু তো 0 আছে, অঙ্কে বলেই দিয়েছিল ইকুয়াল টু 0। এই যে 0টা, একে কিরম ভাবে লেখা যায় দেখ, লগ এক্স 1 প্লাস এক্স বেসে এইটা আমি লিখলাম না, ইকুয়াল টু 0 আছে। তাহলে লগ কতর মান 0 হয়, লগ হচ্ছে 1 এর মান 0 হয়, লগ 1 এর ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে দুদিকেই লগ চলে এলো, দুদিকে যদি লগ চলে আসে এই লগ কাটা যাবে। ঠিক আছে, তাহলে কি হলো, এক্স ইন্টু 1 প্লাস এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, এক্স ইন্টু 1 প্লাস এক্স ইকুয়াল টু 1, ডাইরেক্ট লিখবি পুরো, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট লিখে দিবি এক্স ইন্টু 1 প্লাস এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, এটাকে সলভ কর, গুণ কর, গুণ করলেই সলভ হবে। কি হবে, এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে 1টাকে আবার বাঁ দিকে নিয়ে চলে আয়। তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্সটাকে একটু বাঁ দিকে, এক্স স্কোয়ারটা বাঁ দিকে লিখলাম, প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এরকম করে তোকে করে দেখাতে হবে।
1টা এদিকে হলো তাই মাইনাস হলো। ঠিক আছে, এরকম ভাবে করে তোকে স্টেপ বাই স্টেপ দেখাতে হবে। এবার দেখ এরা কিরম ভাবে করেছে একটু দেখে নেওয়া বেটার আমাদের, কারণ প্রসেস যত দেখবি তত শিখতে পারবি। দেখ এরা এত অবধি তো ঠিক আছে, এবার দেখ এরা হট করে এই লাইনটা লিখে দিয়েছে। এই লাইনটা কি ভুল লিখেছে? না, ভুল লেখেনি, এদের প্রসিডিওরটা দেখ। এরা বলছে, এরা একটা অন্য সূত্র ইউজ করেছে। এই যে বেসে ইটা আছে না, হ্যাঁ, এই বেসে ইটা ওরা ই এর পাওয়ারে 0 লিখে দিয়েছে। কি করে লিখেছে? এরকম একটা ফর্মুলা লগে আছে, হুম, যে বেস ট্রান্সফার। তা বেসটা আমরা ট্রান্সফার করলাম কিসে? পাওয়ারে। দেখ এই বেসটা এখন ওপরে উঠে গিয়ে হয়ে গেছে e⁻0। আর বেসটা যদি উঠে যায় তাহলে লগ উঠে যাবে। তো লগ যদি উঠে যায় কে পড়ে থাকবে? x × 1 + x। তাই এখানে দেখ লেখা আছে x × 1 + x। আর ইটা এরম কোনাকুনি দেখ উঠে গেছে, উঠে গিয়ে এর মাথায় 0 হয়ে গেছে। এরকম করে ইউটিলাইজ করে এই ফর্মুলাটা করেছে। এর পাওয়ারে 0 মানে কত? এর পাওয়ারে 0 মানে 1। এর পাওয়ারে 0 মানে কত? 1। তাহলে একই, যেরকম ভাবে আমি করলাম 1 হয়ে গেল। এবার গুণ করবি x² + x = 1, আবার 1টা বাঁদিকে আনবি, x² + x - 1 = 0। এরকম করে এরা করেছে। এই ফর্মুলাটা একটু শক্ত বলে আমি এই প্রসিডিওরটা দেখাইনি, কিন্তু বইতে তো এরকম ইউজ করবে। ঠিক আছে, ধর আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি শেখার জন্য। ধর আছে লগের বেসে a আছে, a বেস b, লগ a বেস b আছে = 2 আছে। তাহলে এখানে যদি এই ফর্মুলাটা ইউজ করি কি হবে বলতো? দেখ বিটা বি বসে যাবে, কারণ লগ তো উঠে যাবে, লগ উঠে যাবে, তো বিটা বি বসে গেল। হ্যাঁ, তাহলে এটা যদি কোনাকুনি এরকম চলে যায় ওপরে, এটা যদি কোনাকুনি এরকম চলে যায়, তাহলে হবে এটা বসিয়ে দেবো আর 2টা মাথায় বসবে। বেসটা ট্রান্সফার হয়ে গেল পাওয়ারে, তাহলে বেসটা যে উঠে গেল ওপরে, তাই 2 যেটা ছিল সেটা মাথায় গিয়ে বসলো। তাহলে হয়ে গেল a², b = a²। ঠিক এই ফর্মুলাটাই ওরা ইউজ করেছে, কিন্তু এগুলো হচ্ছে একটু শক্ত বলে আমি দেখাইনি, কিন্তু যারা বুঝতে পারছিস তো তাদের জন্য এটাই ঠিক আছে। বুঝে গেল? তাহলে এই অঙ্কটা আমাদের সলভ হলো। পরের অঙ্কটা দেখ, বলেছে দুটো কমপ্লেক্স নাম্বার আছে x + 3i আর -2 + iy, এরা কনজুগেট ইচ আদার, মানে একে অপরের সাথে কনজুগেট। কনজুগেট মানে কি? কনজুগেট মানে i যে সাইনটা আছে তার আগে, i এর আগে যে সাইনটা আছে সেটা কিন্তু চেঞ্জ হবে। তাহলে একে অপরের সাথে কনজুগেট মানে কি? একটা = অন্যটার কনজুগেট। ঠিক আছে, একটা = অন্যটার কনজুগেট। তাহলে এখানে কি করেছে একবার দেখি। এখানে এরা করেছে x - 3i = -2 + iy, মানে ওরা সেকেন্ড টার্ম যেটা আছে সেকেন্ড টার্ম যেটা আছে এইটা একই রেখেছে। ঠিক আছে, রেখে প্রথম টার্ম যেটা আছে সেইটা সাইনটা চেঞ্জ করেছে। সাইন কি? সাইনটা i এর আগে সাইনটা। তাহলে এবার কোশ্চেন হচ্ছে, তোর মাথায় আসতে পারে যে এইটাই কেন করলো? উল্টোটা কি করা যেতে পারতো না? উল্টোটা করা যেতে পারতো তো, যে আমি এইটাকে x + 3i লিখে দিলাম, এবার কনজুগেট বলেছে বললে আমি কি করলাম? পাশেরটা সাইন চেঞ্জ করে দিলাম, মানে -2টা -2ই থাকবে, আর iy এর আগে প্লাস আছে ওটা -iy করে দিলাম। হবে? হ্যাঁ হবে। কেন হবে না? অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখ x এর সাথে তুলনা করে এইটার, তাহলে x এর ভ্যালু বের হলো কত? -2। x এর ভ্যালু বের হলো কত? -2। দেখ এখানেও x এর ভ্যালু -2ই বেরিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটাকে বলে রিয়েল টার্ম। কি বলে? রিয়েল টার্ম। বোঝা গেল? আচ্ছা, এবার i এর সাথে যে পার্টটা আছে সেটা দেখ। দেখ i এর সাথে কি আছে? i এর সাথে কি আছে? 3। ঠিক আছে, আর এখানে i এর সাথে কি আছে? -y। ভালো করে লক্ষ্য করতে হবে, এখানে i এর সাথে আছে +3, এখানে i এর সাথে আছে +3, ওখানে i এর সাথে আছে -y। ঠিক আছে, তো যা আছে লিখে দাও। i এর সাথে আছে 3, তাহলে 3 লিখলাম। ওখানে i এর সাথে কি আছে? = ডান দিকে -y। তাহলে y = কত হলো? -3। y = হলো -3।
ঠিক আছে? ওদেরটা একবার দেখে নিই। এরকম করে একই করা আছে অবশ্য। দেখ, রিয়েল টার্ম x, রিয়েল টার্ম -2, x = -2 হয়ে গেল। ইমাজিনারি টার্ম i এর সাথে আছে -3, i এর সাথে আছে y, তাহলে y = -3, একদম ডিরেক্ট করে দিচ্ছে। x = -2, y = -3, রিয়েল রিয়েল, ইমাজিনারি ইমাজিনারি, কম্পেয়ার। ঠিক আছে? কোফিসিয়েন্টের কম্পেয়ার হলো। তো সেকেন্ড অঙ্কটাও বোঝা গেল। কনজুগেট থাকলেই এটা হবে, i এর আগের সাইনটা চেঞ্জ হবে, তার আগে কিন্তু হবে না। আচ্ছা, পরের অঙ্কটা বলি। পরের অঙ্ক হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের অঙ্ক আছে। একটা অঙ্ক দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে ওদের যে রুটটা আছে, সাম অফ দ্য রুটস, মানে আলফা বিটা ধর দুটো রুট হলো, তাদের যে যোগফলটা ইকুয়াল কার সাথে, তাদের প্রোডাক্টের সাথে। প্রোডাক্ট মানে আলফা ইন্টু বিটা, তাহলে আলফা প্লাস বিটা মানে যোগফল, তারা কার সাথে, আলফা প্লাস বিটা কার সাথে ইকুয়াল, তাদের প্রোডাক্টের সাথে। মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা বিটা, ওরা বলেছে। তাই তোকে আলফা বিটা সব বার করতে হবে, বার করে করে দেখতে হবে কোনটা কি হচ্ছে, তাহলে এর ভ্যালু কত হবে। ঠিক আছে, এর ভ্যালু আমরা বার করে নেবো। দেখ কি করব, প্রথমে আলফা প্লাস বিটা কি করে বার করছি দেখ। এই ইকুয়েশনটা সাথে নর্মাল যে কোয়াড্রেটিক ইকুয়েশন তার তুলনা করবি। x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটাই আমরা শিখেছি কোয়াড্রেটিক শেখার সময় প্রথম। তারপর কি করি, যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু, ফর্মুলা একদম, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি লিখি, -b/a, আর আলফা বিটা কত লিখি, c/a। এটা একদম ফর্মুলা, ইনবিল্ট ফর্মুলা। আমার অঙ্ক যেটা এখন দিয়েছে সেখানে আছে ax², ঠিক আছে, bx এর জায়গায় আছে 2x, আর c এর জায়গায় আছে 3। তাহলে b এর মান কত হলো, b এর মান হলো 2, আর c এর মান হলো 3a, তাহলে বসিয়ে দে, সেখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, বসিয়ে দিলেই অঙ্ক শেষ। মাইনাস b, b এর মান কত আমি বললাম, b এর মান হচ্ছে 2, 2 বসালাম। আচ্ছা, a এর মান কত, a এর মান তো এই আছে, তা ওখানেও ax², আমার ইকুয়েশনেও ax², তাহলে এই হবে। ঠিক আছে, আচ্ছা, আলফা বিটাটা বার করি। আলফা বিটা হচ্ছে c/a, c, c এর মান এখানে কত, অঙ্কে বলেছে 3a, আমার ইকুয়েশনে c আছে, তাহলে অঙ্কে 3a, তাহলে 3a বসিয়ে দাও। আর c/a, c/a, a তো এই ভাই, a এর মান তো এই আছে। সবচেয়ে ভালো অঙ্কগুলো লিখে নেয়া, অঙ্ক যখন দেবে না তখন তুই পাশে লিখে নিবি যে a এর মান কত, b এর মান কত, c এর মান কত। আমাদের অঙ্কে কত, a এর মান এই আছে, b এর মান 2, c এর মান 3a, তাহলে এগুলো তুই বসিয়ে দিতে পারিস যদি ফর্মুলায়, তাহলে এক চান্স হয়ে গেল। তাহলে আলফা প্লাস বিটা হলো -2/a, আর আলফা বিটা হলো 3a/a, তাহলে 3a 3a কেটে দে, a কেটে দে, তাহলে 3 হলো। তাহলে আলফা বিটা হলো 3, আর আলফা প্লাস বিটা হলো -2/a। তাহলে এবার বলেছে এই দুটো ইকুয়াল, তাহলে ইকুয়াল করে দে, যে -2/a ইকুয়াল টু 3, -2/a ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে এটাকে ওদিকে তুলে দে, -2/3, 3টাকে তলায় নিয়ে এলাম, এটাকে ওপরে তুলে দিলাম। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত হলো, -2/3, এর ভ্যালু হলো -2/3। ঠিক আছে, বুঝে গেল। না বুঝতে পারলে কেউ আমার ভিডিওটা দেখার পর জানাবি। দেখতে দেখতে বুঝতে পারছি না, তখন ওই জায়গাটা স্ক্রিনশট করবি, করে আমায় বলবি স্যার এটা বুঝতে পারছি না, তখন আমি অবশ্যই বলে দেবো। তাই দেখ এখানেও তাই করেছে, একই জিনিস, ওরা সাম অফ দ্য রুটস মানে আলফা প্লাস বিটা, আর প্রোডাক্ট অফ দ্য রুটস মানে আলফা বিটা, ওরকম করে করেছে, দুটো ইকুয়াল করে করেছে। তো ঠিকই করা আছে, কোনো অসুবিধা নেই। এবার কথা হচ্ছে তোকে
অঙ্কগুলো বুঝতে হবে ঠান্ডা মাথায়, আর কিছু না। ঠিক আছে, দেখলাম। আচ্ছা, এরপর আছে কি বাইনোমিয়াল থিওরেমের অঙ্ক। বাইনোমিয়াল থিওরেমে বলেছে ওরা x মাইনাস ওয়ান বাই এক্স এর পাওয়ারে 10 আছে, এর কোন একটা টার্ম আছে যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, মানে একটা টার্ম বেরোবে এর, যদি এক্সপ্যান্ড করি যেটা যেখানে এক্স থাকবে না, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স মানে এক্স এর পাওয়ার 0 হবে। ঠিক আছে, এই শব্দগুলোকে তোকে বুঝতে হবে। ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স মানে এক্স এর পাওয়ার 0। ঠিক আছে, আচ্ছা, এর জন্য একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে আর প্লাস ওয়ানের ফর্মুলা। ঠিক আছে, টি আর প্লাস ওয়ানের ফর্মুলা, টি আর প্লাস ওয়ান। টি আর প্লাস ওয়ানের ফর্মুলাটা কি দেখ, এন সি আর। যারা বাইনোমিয়াল একদম জানিস না তারা করলে কিন্তু পারবি না, তার জন্য জানতে হবে তোকে। এন মাইনাস আর, এবার এন কি আর কি এগুলো তো বলা যাবে না না এখন প্রথম থেকে, তোকে এগুলো ভালো করে শিখে রাখতে হবে। এনসিআর, এর পাওয়ারে এন মাইনাস আর, আর এক্স এর পাওয়ারে আর। ঠিক আছে, এবার দেখ এটা কার ভিত্তিতে হলো, নিশ্চয়ই কোনো ইকুয়েশন আছে। ইকুয়েশনটা হচ্ছে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন। ইকুয়েশনটা কি বললাম, এ প্লাস এক্স টু দি পাওয়ার এন। তাহলে এবার বোঝার চেষ্টা কর, এবার বোঝার চেষ্টা কর। ঠিক আছে, এনটা হচ্ছে যেটা পাওয়ারে থাকে, এনটা হচ্ছে কি যেটা পাওয়ারে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক টার্ম মানে ফার্স্ট টার্ম, আর এক্সটা হচ্ছে লাস্ট টার্ম। তাহলে ফার্স্ট টার্মটা এ দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর এক্সটা হচ্ছে পরের টার্মটা, তাহলে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এবার তুই বুঝতে পারছিস তোর যে অঙ্কটা আছে, তোর অঙ্কে এক্স আছে আর ওয়ান বাই এক্স আছে, সরি মাইনাস ওয়ান বাই এক্স আছে। এটা কিন্তু লক্ষ্য করা, মানে তোর এখানে অঙ্কটা ফার্স্ট টার্ম এ, সেকেন্ড টার্মটা হচ্ছে এক্স, তোর অঙ্কে এক্সটা হচ্ছে ফার্স্ট টার্ম, মাইনাস ওয়ান বাই এক্সটা হচ্ছে সেকেন্ড টার্ম। তাহলে এর জায়গায় বসবে এক্স, আর এক্স এর জায়গায় বসবে মাইনাস ওয়ান বাই এক্স। এইটা তোকে ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না, নাহলে কিন্তু অঙ্ক হবে না। এনসিআর, এন এর মাথায় কত আছে আমাদের অঙ্কে, 10। আমাদের অঙ্ক কত আছে 10, তাহলে 10 বসাবো। ঠিক আছে, তাহলে 10 বসাবো। তো দেখ এখানে বসাবো কত, 10 সি আর। ঠিক আছে, আচ্ছা আমাদের অঙ্কে আছে প্রথম টার্ম এক্স, তাহলে আমি এক্স লিখলাম, এ তো লিখবো না। এন মাইনাস আর, এন এর মান কত, ওই যে বলেছি 10, 10 মাইনাস আর। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড টার্ম কত আছে, মাইনাস ওয়ান বাই এক্স, মাইনাস ওয়ান বাই এক্স। পাওয়ারে কত আছে আর, তাহলে বসিয়ে দাও আর, ফর্মুলায় যা আছে বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখ এখানেও তাই লিখেছে, এখানেও লক্ষ্য কর, এই যে লেখা আছে দেখ মিল, পুরো মিলছে দেখ, পুরো সেম টু সেম মিলেছে। ওকে, এবার আমি এখান থেকে বলছি, দেখ এবার ওরা কি করেছে দেখ ভালো করে, ওরা এই জায়গাটা থেকে মাইনাস পার্টটা বের করে দিয়েছে, এই পার্টটা থেকে মাইনাস বার করছে, তাহলে মাইনাস বার করলে পাওয়ারটা ওর সঙ্গে চলবে, পাওয়ার আছে আর, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর। কেন মাইনাস ওয়ান টু দি পাওয়ার হলো, কারণ শুধু মাইনাস বার করা যাবে না, পাওয়ারটাকেও ওর সাথে বার করতে হবে। তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, তারপরের লাইনে লেখা আছে। মাইনাসটা এমনি কমন নেওয়া যাবে না, পাওয়ারটাকেও ওর সাথে কমন নিতে হবে। যদি স্কোয়ার থাকতো তা স্কোয়ার লিখতাম, কিউব থাকলে কিউব লিখতাম, এখানে আর আছে আর লিখেছি। তারপর বাদবাকি যা আছে সেম, দেখ 10 সিআর ছিল, 10 সিআরই লেখা আছে। এক্স এর পাওয়ারে ছিল 10 মাইনাস আর, এখানেও এক্স এর পাওয়ারে 10 মাইনাস আর। এখানে ছিল 1 বাই এক্স এর পাওয়ারে, মাইনাস তো বেরিয়ে গেছে, 1 বাই এক্স এর পাওয়ারে আর, এখানেও 1 বাই এক্স এর পাওয়ারে আরই আছে। 1 বাই এক্স এর পাওয়ারে আর বা এক্স এর পাওয়ারে আর একই জিনিস, তাই লেখা আছে। ভালো করে লক্ষ্য কর, এই লাইনটা পুরো বুঝতে পারবি, আগের থেকে পুরো সেম টু সেম। ঠিক আছে, 1 বাই এক্স টু দি পাওয়ার আর লেখাও যা, আর 1 বাই এক্স মানে পুরো হোল ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার আর লেখাও যায়, 1 বাই এক্স টু দি পাওয়ার আর লেখাও তাই। মানে এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু মাইনাসটা বের করেছি। ওকে, আচ্ছা এবার দেখ, এবার বলছি কি ভালো করে লক্ষ্য কর, দেখ এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে,
একটা আছে এক্স এর পাওয়ারে 10 মাইনাস আর, একটা আছে 1/x⁴ ঠিক আছে। এই 1/টাকে যদি আমি এক্সটাকে যদি ওপরে তুলে দিই, এই এক্সটাকে যদি ওপরে তুলে দিই তাহলে কি হয় বলতো, x⁻−r। এটা হচ্ছে ইন্ডিসেসের নিয়ম, অঙ্কে লাগে তাই ইউজ করলাম। 1/কে ওপরে তুললে কি হয়, পাওয়ারটা মাইনাস হয়ে যায়, নিয়ম বললাম মনে রাখিস। তাহলে এক্স এর পাওয়ারে কত হলো, 10 মাইনাস মাইনাস আর কত হবে, -2r, 10 - 2r। দেখ তাই করা আছে, 10 - 2r, এক্স এর পাওয়ারে 10 - 2r। ঠিক আছে, বাদ বাকি কিচ্ছু কিন্তু হবে না, টেনসিয়ার ফেন্সিয়ার ওগুলো কিচ্ছু হাত দিলে হবে না। কি বলেছি, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, মানে কি বলেছিলাম, এক্স এর পাওয়ারে 0। তাহলে এক্স এর পাওয়ারে কত এসছে, 0 তো আসে না, 10 - 2r এসছে। তাহলে বসিয়ে দে যে 10 - 2r = 0, কারণ তোকে তো ইন্ডিপেন্ডেন্ট বার করতে হবে, যে এক্স এর কোন টার্মটা, এই ইকুয়েশনে কোন টার্মটা হবে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, এক্সই থাকবে না, তাই না, এক্স এর পাওয়ারে 0। তাহলে 10 - 2r = 0, অর্থাৎ 10 - 2r = 0, অর্থাৎ -2r = -10, ওদিকে নিয়ে গেলাম, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে r = কত হবে, 10/2 অর্থাৎ 5, 10/2 অর্থাৎ 5। তাই আর এর মান বেরোলো 5। তা তুই বার করেছিলি r+1 টার্ম বার করেছিলি, অর্থাৎ 5 + 1 6 টার্মটা হবে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। তো r+1 এর ফর্মুলা ইউজ করেছিলি, তুই তো tr এর ফর্মুলা ইউজ করিসনি, তাই না, tr+1 করেছিলি, তাই না, r+1 হলো, 5+1 হলো। ঠিক আছে, এরকম ভাবে অঙ্কটা করতে হবে, এটা একটু টাফ লাগতে পারে, অঙ্কটা একটু টাফ আছে, কিন্তু যারা বাইনোমিয়াল জানিস তাদের ক্ষেত্রে সোজা আবার। আচ্ছা, আবার লগের অঙ্ক দিয়ে দিয়েছে, দেখো লগের অঙ্ক, অনেক অঙ্ক আছে, আস্তে আস্তে দেখবো, হট করে দেখবো না সব, আগে প্রথমে দুটো দেখবো, আবার দুটো দেখবো। একসঙ্গে যদি এত অঙ্ক দেখতে যাস তাহলে কিন্তু সব অঙ্ক টাফ মনে হবে, কারণ অনেক অঙ্ক একসাথে করছি আমি, এটা কিন্তু মাথায় রেখে। দেখ কি করে করতে হবে অঙ্কটা, এরা কি করে করেছে, এরা বলেছে এই মানটা =1 বলে দিয়েছে, যদি হয় এক্স এর ভ্যালু কত। ঠিক আছে, ওরা এরা এরা কি করেছে একটু দেখ, ভালো করে লক্ষ্য কর, সবসময় তো বইয়ের প্রসিডিওরটা মাঝে মাঝে দেখতে হয়। দেখ এরা কি করলো, এখানেও লগ আছে, এখানেও লগ আছে, এখানেও লগ আছে, ঠিক আছে, আর এখানে আছে 1, ওই যে প্রথম ফর্মুলাটা ইউজ করছিলাম আমরা, সেইটাই ইউজ করেছে ওরা। এই যে এক্সটা আছে, এই এক্সটা এরকম গুণ করে দিয়েছে, তাহলে 1টা হয়ে যাবে পাওয়ারে, ঠিক আছে, আর এই লগটা উঠে যাবে, এই লগটা উঠে যাবে, কিন্তু বাদ বাকি লগগুলো কেউ উঠবে না, কারণ ওই লগগুলোর বেস আলাদা। তুই এক্স এর যে বেসটা সেটা তুললি, 2 যে বেস আছে, 3 যে বেস আছে, ওগুলো কিন্তু উঠবে না, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো কি করে করছে দেখ, তাহলে এক্স যে বেসটা আছে, বেস ট্রান্সফার তুই যখন করছিস, এক্স এর পাওয়ারে 1 হয়ে যাচ্ছে, তাই এক্স এর যে লগটা সেটা উঠে গেল, কিন্তু বাদ বাকি লগ একই থাকবে। মানে তুই যদি লিখিস এরকম করে লিখবি, এই পার্টটা লিখে নিবি, লগ বেস, লগ বেসে 2, লগ বেসে 3, 81 লিখে নিলি, ইকুয়াল টু এক্সটা ওদিকে চলে গেছে, এই এক্সটা ওদিকে চলে গেছে, তাহলে এক্স এর পাওয়ারে 1, আমি বলেছি কি এই যে 1টা হবে পাওয়ারে, প্রথম অঙ্কে আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে এইটা হলো আমার অঙ্ক, লগ 2 বেসে আছে, লগের বেসে 3 আছে, 81 ইকুয়াল টু এক্স। ওরা এটা ডিরেক্ট লিখে দিয়েছে, দেখ ওরা এটা ডিরেক্ট লিখে দিয়েছে, এক্স ইকুয়াল টু লগ 2 বেস লগ 3 বেস 81, ডিরেক্ট লিখেছে, আমি বুঝিয়ে দিলাম কি করে হলো। আচ্ছা, এবার দেখ কি করে হচ্ছে, এবার হচ্ছে 81 মানে 81 মানে 3 এর পাওয়ারে 4, তুই ক্যালকুলেটর করে করেও দেখতে পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স ইকুয়াল টু কত হলো, লগের বেসে 2, লগের বেসে 3, 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এবার এই 4টা আগে চলে আসবে,
এই 4টা আগে চলে আসবে, তাহলে কত হবে 4, এটা লগের নিয়ম, যে পাওয়ার থাকলে আগে চলে আসে লগ, 4 লগ 3 বেস 3, 3-এর মাথায় যে 4টা ছিল সেটা আগে বসিয়ে দিয়েছি, এটা লগের নিয়ম, বেসিক রুল একদম। ঠিক আছে, তাহলে এবার কত হলো, দেখ লগ 3 বেস 3, লগ এক্স বেস এ, লগের সবাই জানে লগের এ বেস এ বা এক্স বেস এ সব 1 ভ্যালু, 3 3 মিলে গেছে, লগ তো উঠে গেল, তাহলে এই লগটা উঠে গেল। আচ্ছা, এবার আছে 4, 4টা কার স্কোয়ার, 2 স্কোয়ার, তাই লিখে দাও লগ 2, 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, তাহলে আবার পাওয়ার এসছে মানে আবার পাওয়ারটা তলায় নেমে আসবে, 2 লগ বেসেও 2, এখানেও 2, তা 2 2 আবার মিলে গেছে মানে লগ উঠে যাবে, মানে আবার লগ উঠে গেল, তাহলে পড়ে রইল কে 2, তাহলে x ইকুয়াল টু অ্যান্সার 2, x ইকুয়াল টু অ্যান্সার 2, দেখ এখানেও করেছে, x ইকুয়াল টু অ্যান্সার 2। ঠিক আছে, ভালোই স্টেপে করেছে, কোনো বুঝতে পারার অসুবিধার কথা নয়, শুধু প্রথম স্টেপটাই বোঝার, প্রথম স্টেপটাই মারাত্মক, যে এক্স এর বেস ট্রান্সফারটা হলো এক্সটা এরকম উপরে উঠে গেল, 1টা পাওয়ারে চলে গেল, বাদ বাকি লগ টার্মগুলো যা আছে তাই থাকবে। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তারপরে একটা ইকুয়েশন আছে, কোয়াড্রেটিকেরই অঙ্ক, একটা ইকুয়েশন দিয়েছে, সোজা অঙ্ক, একই অঙ্ক, বেশি বলার কিছু নেই। পি কিউ এর ভ্যালু বার করতে বলেছে, এই ইকুয়েশনে পি আর কিউ এর ভ্যালু বার করতে বলছে, যেখানে একটা রুট হচ্ছে এটা, একটা রুট যদি 2 প্লাস আই রুট 3 হয়, তাহলে আর একটা রুট হবে কত, 2 মাইনাস আই রুট 3, এটা তো কমপ্লেক্স নাম্বারেরও নিয়ম ছিল, কোয়াড্রেটিকের অঙ্ক করতে করতে এটা জানবি কনজুগেটই হয়। ঠিক আছে, তাহলে একটা রুট যদি 2 প্লাস আই রুট 3 হবে, আর একটা 2 মাইনাস আই রুট 3 ধরা যায়। ঠিক আছে, তাহলে একই করলাম, জাস্ট কনজুগেট করে নিলাম, আই এর আগে সাইনটা মাইনাস করে দিয়েছি। দুটো রুট যদি তোর জানা থাকে তারপর তোর পারা উচিত, কারণ কি, আমি জানি দুটো রুটের যোগফল, ফর্মুলা কি হয়, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে এখানে মাইনাস বি বাই এ করলে কি হতে হবে, মানে বি এর মান কত, পি, ভালো করে দেখ, মাইনাস বি বাই এ, এটা তো ফর্মুলা, মাইনাস, হ্যাঁ, বি এর মান কত, পি, এর মান কত, এ এক্স স্কোয়ার হয়, তাহলে এর মানই তো নেই, এক্স স্কোয়ার হয় তো ফর্মুলায় আমাদের, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই হচ্ছে আমার জেনারেল ফর্মুলা, তাহলে এক্স স্কোয়ার যে এর মান 1, বি এক্স, বি এর মান হচ্ছে পি, প্লাস সি, সি এর মান হচ্ছে কিউ, পাশে লিখে নিবি আগে ইকুয়েশনটা, আমাদের জেনারেল ইকুয়েশন, তার সাথে কম্পেয়ার করবি, এ এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত, তাহলে মাইনাস বি বাই এ ফর্মুলা, তাহলে হতো মাইনাস পি, তাহলে অ্যান্সার হলো মাইনাস পি, তাই ওরাও লিখেছে কি মাইনাস পি, মাইনাস পি লিখে দিয়েছে, তাহলে দেখ, আচ্ছা মাইনাস পি লিখেছে খুব ভালো কথা, এইটা কি করেছে, আমরা কি লিখি আলফা প্লাস বিটা, তাহলে ওরা আলফার জায়গায় ধরেছে এইটা আলফা, আর বিটার জায়গায় ধরেছে এইটা বিটা, তাহলে আমরা তো আলফা প্লাস বিটা করি, ওই জন্য ওরা যোগ করেছে আলফা প্লাস বিটার জায়গায় 2 প্লাস আই রুট 3 প্লাস 2 মাইনাস আই রুট 3, সেম টু সেম আলফা প্লাস বিটা হয়েছে। ঠিক আছে, তো দুটো কাটাকুটি হলো এটা এটা, তাহলে কত অ্যান্সার হলো 4, তাহলে পি এর ভ্যালু বেরোলো 4, পি এর ভ্যালু বেরোলো 4। এবার আলফা ইন্টু বিটা করেছে, দুটো রুটের গুণফল, ফর্মুলা কি, সি বাই এ, সি এর মান তো এখানে কিউ, এর মান তো 1, তাহলে ইকুয়াল টু কিউ লিখে দিয়েছে, ডিরেক্ট কিউ লিখে দিয়েছে, তাহলে এই দুটো গুণ করবি, গুণ করলে অ্যান্সার বেরোবে 7, গুণ করলে অ্যান্সার বেরোবে 7, গুণ করাটা খুবই সোজা, কমপ্লেক্স নাম্বার যারা জানিস তারা গুণ করতে পারবি। তাছাড়া আমি বলে দিচ্ছি এ ইন্টু বি, এ প্লাস বি, এ মাইনাস বি কার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একটা করবি 2 স্কোয়ার এ স্কোয়ার মাইনাস আই রুট 3 বি স্কোয়ার, এরকম করেও করতে পারিস, নাহলে নর্মাল একটা একটা করেও গুণ করতে পারিস, একটা একটা করেও গুণ করতে পারিস, কোনো অসুবিধা নেই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এমনি করতে হবে, কোনো ভালো নেই, 4 মাইনাস এটা কত হবে, আই স্কোয়ার
√3 স্কোয়ার মানে 3 হবে, √3 স্কোয়ার মানে কত? 3। আচ্ছা আই স্কোয়ারের ভ্যালু কত হয়? আই স্কোয়ারের ভ্যালু হয় +1 -1। আই স্কোয়ারের ভ্যালু কত হয়? -1। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ আগে মাইনাস আছে। তাহলে অ্যান্সার 7। আই স্কোয়ারের ভ্যালু কত হয় বললাম? -1। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো। ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল, আমরা এই অঙ্কটা আমরা করলাম। আচ্ছা এরপর বলেছে আবার বাইনোমিয়াল থিওরেমের অঙ্ক। দেখ ভিডিওটা লেন্দি হবে, ভিডিও লেন্দি হবে, তার মানে নয় যে আমি দেখবো না। হ্যাঁ, সময় নিয়ে দেখতে হবে। এরকম তো নয় যে আমি এক্ষুনি 5 মিনিটের মধ্যে ভিডিও দেখে নেবো, দেখে সব অঙ্ক করে নেবো, এরকম ব্যাপার না। আস্তে আস্তে দেখতে হবে, সময় নিয়ে দেখতে হবে, 1 সপ্তাহ ধরে দেখতে হবে, যাতে আমি অঙ্কগুলো পারি। ঠিক আছে, যাতে আমি অঙ্কগুলো পরপর পারি। তাহলে এই অঙ্কটা আমরা দেখবো এখন, মিডিল টার্ম কি করে বার করে। মিডিল টার্মের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা দেখতে হবে, ফর্মুলা ছাড়া তো অঙ্ক হবে না। বাইনোমিয়ালের এই মিডিল টার্মের ফর্মুলা আছে। দেখ ফর্মুলাটা কি, দেখ a প্লাস এক্স, এটা হচ্ছে নর্মাল ইকুয়েশন। ঠিক আছে, দেখ ভালো করে বুঝে নে আগে। a প্লাস এক্স এর পাওয়ার n আছে, তাহলে আমাদের a এর জায়গায় আছে x, ভালো করে বোঝ। এখানে x এর জায়গায় আছে x, 1/x, আর n এর জায়গায় আছে 6। তাহলে ভালো করে বুঝে নে, a এর মান x, x এর মান 1/x, আর n এর মান 6। তা তবে আমি বসাতে সুবিধা হবে, নাহলে বসাতেই তো পারবো না আমি, তাই না? আমি তো অঙ্কটা বসাতেই পারবো না, কোনটা a কোনটা x কোনটা n। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে t n/2 +1 = nc n/2। n/2 মানে 6/2 হবে প্রথম প্রথম টার্ম মানে এখানে x, n মাইনাস n/2 আর x মানে সেকেন্ড টার্ম n/2। আচ্ছা আগে বলেই দিই, প্রথমে n/2 মানে হচ্ছে 6/2। 6/2 মানে কত হবে? 3 হবে। ঠিক আছে, তো দেখ, তাহলে দেখ আমি ডিরেক্ট লিখতে পারি t 6/2 কত হয়? 3। তাহলে এখানে লিখ 3, এখানে লিখ 3। ঠিক আছে, 3 প্লাস 1, ঠিক আছে, 6/2 মানে 3 ইকুয়াল টু দিলাম। হুম, দেখ n আছে, n মানে কত? 6। c n/2 আছে, মানে 6/2 কত হয়? 3, লিখে দিলাম। আচ্ছা প্রথম টার্ম a, আমাদের অঙ্কে আছে x, আমাদের অঙ্কে আছে x, তাহলে x লিখবো। n মাইনাস n/2, ঠিক আছে, n এর মান 6, বসিয়ে দিলাম, মাইনাস n/2 কত হয়? 6/2 মানে 3। সেকেন্ড টার্ম x, আচ্ছা সেকেন্ড টার্ম তো আমাদের x নেই, আমাদের 1/x আছে, কিন্তু সেকেন্ড টার্ম আমাদের কত আছে? 1/x। আচ্ছা পাওয়ারে কত? n/2, n/2 মানে 6/2 মানে 3। এই হলো আমার অঙ্ক, এতটা অবধি করলাম। ঠিক আছে, খুব সোজা। আমি বলছি ফর্মুলা পারলেই হবে। দেখ এটা কিন্তু আবার
ইভেনের ফর্মুলা, একটা কথা বলি, ইভেন অডের ব্যাপার আছে, মানে এই যে এনটা, হ্যাঁ 6 মানে ইভেন নাম্বার, তাই এটা ফর্মুলা। আবার অডেরও একটা ফর্মুলা আছে, দেখবি লক্ষ্য করে বইয়ে লেখা আছে, মিডিল টার্ম বলে দেখবি বাইনোমিয়ালে, হ্যাঁ কি করে বার করে, সেখানে ইভেন অডের দুটো ফর্মুলা দেওয়া আছে, 2-3টে ফর্মুলা আছে মোটমাট, দেখবি ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম এরকম ফর্মুলা থাকে, দেখবি পেয়ে যাবি। তাহলে 6c3, আচ্ছা এক্স এর পাওয়ারে কত হলো, এক্স এর পাওয়ারে হলো 3, 6 - 3 3, আর 1/x এর পাওয়ারে কত হলো, সেও তো একই 3। তাহলে দেখ ওপর নিচে কাটাকুটি হচ্ছে, এটা একটা সেম কেটে গেল, তাহলে অ্যান্সার 6c3। কি করে বার করবো, ক্যালকুলেটারে ডিরেক্ট লিখবো 6c3, সি বলে একটা ফাংশন আছে, দেখবি ওখানে ওপরের দিকে আছে এটা, 6c3 অ্যান্সার হবে কত, তা এখানে 20, 6c3 কত হবে 20, একদম ক্যালকুলেটারই করবি যেহেতু ক্যালকুলেটার অ্যালাউ তো। তা বোঝা গেল অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু শক্ত নয়, আগের যে বায়োনোমিয়ালটা ছিল টাফ ছিল, এটা কিন্তু সোজা, আমি এখনো বলছি এটা কিন্তু সোজা। আচ্ছা পরে কি বলেছে দেখা যাক পরের অঙ্কটা। এর পরের অঙ্কটা বলেছে দুটো পজিশন ভেক্টর বলেছে, তারপর বলেছে এবি কত, পজিশন ভেক্টরের পর এবি বার বলেছে, ও পজিশন ভেক্টর অফ দ্য মিডিল পয়েন্ট জয়েনিং এবি, পজিশন ভেক্টর তো বার করতেই বলেছে, তার সঙ্গে বলেছে মিডিল পয়েন্টটা বার করো, ঠিক আছে। তো মিডিল পয়েন্ট বার করতে গেলে ভাগ করতে হয়, 2 দিয়ে ভাগ করতে হয়, মানে প্রথমে বার করবি এবি, তাহলে আমি অঙ্ক শিখিয়েছিলাম ভেক্টরে, যারা আমার কাছে পড়েছিস তো বলবো, এটা হচ্ছে ওএ, এটা হচ্ছে ওবি, ঠিক আছে। তাহলে ওএ ইকুয়াল টু আমরা লিখবো কি, 2 3 4 আছে, তাহলে কি লিখবো 2i 3j 4k, 2 3 4 কে i j k দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাই লিখলাম 2i 3j 4k। তারপর একটা কথা আছে 2 5 6, 2i 5j 6k, তাহলে এটা হলো, একটা হচ্ছে ওএ, একটা হচ্ছে ওবি, ঠিক আছে, ওএ ওবি হয়ে গেল। এবার তোকে বার করতে বলেছে এবি, এ তো ভাই একদম সোজা, যদি বার করতে বলতো অন্য মানে অন্য ধরনের জিনিস, এটা একদম মানে সোজা বলে দিয়েছে, একদম সোজা, মানে ইচ্ছা সোজা আর হয় না বলতে গেলে। দেখ সিম্পল যোগ করে দিয়েছে, সিম্পল দুটো যোগ করে দিয়েছে, পজিশন ভেক্টর দিয়ে মিডিল পয়েন্ট বার করতে বললে সিম্পল দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়েছে, অ্যান্সার শেষ, একদম সোজা, ইচ্ছা সোজা অঙ্ক হয় না, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে এই কোশ্চেনটায় আমায় জানাস তোরা, আমি তোদের জন্য একটা কোশ্চেন রাখলাম, যদি কোনো ডাউট থাকে তো। আচ্ছা পরের কোশ্চেন, কোলিনিয়ার, কোলিনিয়ারের ভেক্টর দিয়ে একটা কোশ্চেন, দেখছিস তো ভেক্টরে কিন্তু অনেক প্রশ্ন আসবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। কোলিনিয়ারে দুটো ভেক্টর দিয়েছে এবি, যারা একে অপরের সাথে কোলিনিয়ার আছে, তাহলে বার করো এম এর মান, ঠিক আছে। এটা একদম ফর্মুলা, কোলিনিয়ারের ফর্মুলা হচ্ছে, দেখ ইউজ করেছে এক্স এ ইকুয়াল টু বি, দুটো থাকলে এটা ফর্মুলা আমি শিখিয়েছিলাম, যারা জানিস না বইয়ে দেখ লেখা থাকবে, কোলিনিয়ারের ক্ষেত্রে এক্স এ ইকুয়াল টু বি একটা লেখা আছে দেখবি, ঠিক আছে, আবার দেখবি লেখা আছে এক্স এ প্লাস ওয়াই বি ইকুয়াল টু সি একটা লেখা আছে দেখবি, আবার যদি থাকে আরো বড় এক্স এ ওয়াই বি জেড সি ইকুয়াল টু ডি, এরমও হয়, ঠিক আছে। মানে দুটোর জন্য প্রথম ফর্মুলা, তিনটের জন্য সেকেন্ড ফর্মুলা, চারটে পয়েন্টের জন্য এ বি সি ডি, এখানে তো দুটো আছে এ বি, তাই এই ফর্মুলা দিয়ে আমাদের অঙ্ক হয়ে যাবে, এটা দিয়ে অঙ্ক হয়ে যাবে, তিনটে থাকলে এটা, আমাদের সিলেবাসে তিনটেই হাইস্ট আছে, চারটে নেই, চারটে থাকলে এটা
ঠিক আছে? এগুলো হচ্ছে ফর্মুলাস ভেক্টরের। তাহলে আমাদের প্রথম ফর্মুলা দিয়ে হয়ে যাচ্ছে, কোনো টেনশন নিস না, এটা দিয়ে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা দেখ, তাই দুটো আগে লিখে নিই। দেখ বি ইকুয়াল টু, এই যে বি এর মান, এটা বি এর মান ইকুয়াল টু এক্স এ, এক্স এ, এক্সটা বসিয়ে দিল, এর মানটা এখানে বসিয়ে দিল। ঠিক আছে, একদম সোজা, খুবই সোজা, আমি বলে দিচ্ছি, পারবি তোরা, একবার দেখে নে, পারবি। বি ইকুয়াল টু এক্স এ বা এক্স এ ইকুয়াল টু বি, ওরকম করে আমরা অঙ্কটা করছি। দেখ ভালো করে লক্ষ্য কর, আগে গুণটা করে নে, নাহলে না গুলিয়ে যায় সবার। এইটা ইকুয়াল টু আমি লিখছি 4i mj 2k ইকুয়াল টু, এই পার্টটা গুণ করছি এবার, 2xi মাইনাস 3xj প্লাস xk, গুণ করলাম, জাস্ট গুণ। এবার কম্পেয়ার কর, কি কম্পেয়ার, আই এর সাথে আই, ভালো করে দেখ, কম্পেয়ারটা খুব সোজা। এ দেখ, আই এর সাথে এখানে কি আছে 4, আই এর সাথে এখানে কি আছে 2x, তাহলে আমি কি লিখতে পারি, যে 4 ইকুয়াল টু 2x। ঠিক আছে, তাহলে x এর মান কত হবে, 4/2, x এর মান কত হবে 4/2 মানে 2, এটা একটা হয়ে গেল। এবার যে গুলো তুলনা কর, এইটা আর এইটা, তাহলে বাঁদিকে যে এর সাথে আছে কে এম, লিখে দিলাম এম, আর ওখানে যে এর সাথে কি আছে -3x, ভালো করে লক্ষ্য কর, দেখ যে এর সাথে আছে -3x, তাহলে লিখে দিলাম -3x, তাহলে এম এর মান কত বেরোলো -3x। এবার x এর ভ্যালু তো তুই জানিস কত বেরোলো 2, তাহলে বসিয়ে দে এখানে, -3 ইন্টু 2, তাহলে কত ভ্যালু বেরোলো, 3 দুগুণে 6, -6, তাহলে এম এর ভ্যালু -6, অঙ্ক শেষ। এরকম করে অঙ্কটা প্রসিডিওরটা করতে হবে। আচ্ছা আচ্ছা, এরপর অঙ্কটা আছে কমপ্লেক্স নাম্বারের, ডি ময়বাস থিওরেম দিয়ে এটা ইউজ করতে হবে। যখনই এরকম টাইপের অঙ্ক, তোরা জানিস বইতে আছে, ডি ময়বাস থিওরেম ইউজ করলে অঙ্কটা একদম হয়ে যাবে। ডি ময়বাস থিওরেমটা কি, ওখানে বলছে পাওয়ার যেটা থাকবে সেটা কোপিসিয়েন্ট হয়ে যাবে। তাহলে পাওয়ার, আমি দেখতে পাচ্ছি এক্স এর পাওয়ার আছে এখানে এম, আর তো কিছু দেখতে পাচ্ছি না, তাহলে সেগুলোই কোপিসিয়েন্টে কনভার্ট হবে, আর তো কিছু হবে না। কি করে হচ্ছে দেখা যাক, তাহলে একবার দেখে নি। দেখ, এক্স এর ভ্যালু বলেছে এটা cos থিটা প্লাস আই সাইন থিটা, যদি হয় তাহলে এইটা তুমি বার করে দেখাও। ঠিক আছে, বার করা যাক, খুব একটা শক্ত নয়। এক্স এর ভ্যালুটা বসিয়ে দিয়েছে, পাওয়ারে এম বসিয়েছে। আচ্ছা, এরপরে দেখ 1/x⁴ এমটা কি করে বার করেছে, এটা একটু বোঝার, তোর আবার এটাই ঘাবড়ে যাবি। দেখ, 1/x কে লেখা যায় x⁻⁻1, ঠিক আছে, এটা হচ্ছে মানে ইন্ডিসেসের নিয়ম। ঠিক আছে, এবার ধর এর পাওয়ারে আছে এম, ঠিক আছে, তখন লেখা যায় এক্স এর পাওয়ারে -m, মাইনাসটা বেরিয়ে গিয়ে হয়ে গেল -m, তাহলে এক্স এর পাওয়ারে লেখা যাচ্ছে তো -m। তুই তো এক্স এর ভ্যালুটা জানিস, -m কে ছাড়, -m যা আছে থাকুক, এক্স এর ভ্যালুটা তো জানিস, অঙ্কে বলে দিয়েছে cos থিটা প্লাস আই সাইন থিটা, সেটাই বসিয়ে দে, তাহলেই হয়ে যাবে। এক্স এর ভ্যালুটা, এক্স এর মাথায় আছে -m, এক্স এর মাথায় আছে -m টা যা আছে আছে, কিন্তু এক্স এর ভ্যালুটা তো তুই জানিস, সেটা বসিয়ে দে। তাহলে এক্স এর ভ্যালুটা এখানেও বসিয়েছে, এখানেও বসিয়েছে একই,
শুধু এর মাথায় এম, এর মাথায় মাইনাস এম। এর মাথায় এম কেন? কারণ এক্স এর মাথায় এম ছিল, আর 1/x যেটা আমি কনভার্ট করে দেখালাম, এক্স এর মাথায় কত হলো? মাইনাস এম। ঠিক আছে, সেটাই পুট করলাম। ঠিক আছে, এবার এইটা ডি মরবাস থিওরেম ইউজ করছি আমরা। ডি মরবাস থিওরেমটা কি? এই এমটা এখানে বসবে, এখানেও বসবে। একটা দেখিয়ে দিলেই বুঝতে পারবি। এটা লক্ষ্য কর, দেখ এখানে বসে গেছে। কস এম থিটা আই সাইন এম থিটা, মানে থিটার আগে ঠিক বসে গেছে, মানে পাওয়ারটা কোপিসিয়েন্ট হয়ে গেছে, পাওয়ারটা সহগ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কস এম থিটা প্লাস আই সাইন এম থিটা, এটা ডি মরবাস থিওরেম করলেই বুঝতে পারবি। ঠিক আছে, আচ্ছা, এখানেও তাহলে বসবে কস মাইনাস এম থিটা, দেখ কস মাইনাস এম থিটা মাইনাস আই সাইন এম থিটা। তাহলে দেখ তোর মাথায় কোশ্চেন আসতে পারে, এখানে তো মাইনাস এম ছিল, কিন্তু এখানে মাইনাস এম হলো না কেন? আরে কস মাইনাসকে অ্যাবজর্ব করে, মানে কসের আগে মাইনাস লেখার কোনো অর্থ নেই, তাই এখানে কস এম থিটা লেখা আছে। ঠিক আছে, মানে বেসিক্যালি লেখা উচিত কস মাইনাস এম থিটা, যুক্তি অনুযায়ী ঠিক, কিন্তু কসের আগে মাইনাস লেখা কোনো অর্থ হয় না, কারণ কস মাইনাসকে অ্যাবজর্ব করে। তাহলে কসের সাথে মাইনাস গুণ করলে কসই হয়ে যায়, মনে রাখ এটা। কিন্তু সাইনের সাথে মাইনাসকে গুণ করলে মাইনাস বেরিয়ে আসে, ওই জন্য দেখ সাইনের আগে কিন্তু মাইনাস আছে, এখানে মাইনাস আছে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু মাথায় রাখতে হবে তোকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই গুণটা একদম সোজা, এইটা। ঠিক আছে, কিন্তু পাশের গুণটা একটু গড়বড় আছে, পাশের গুণটা এটা একটু গড়বড় আছে, এটা গড়বড় আছে। কেন? কারণ কসেরটা এম থিটা হলো, সাইনেরটা আগে মাইনাস হয়ে গেল। কেন? কস মাইনাসকে অ্যাবজর্ব করে, পাওয়ারটাই সহগে গিয়ে বসেছে, সাইনটা অ্যাবজর্ব করতে পারে না, তাই আই এর আগে মাইনাস হয়ে গেছে, কিন্তু কসের আগে মাইনাস হয়নি। এটাই পার্থক্য, মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কাটাকুটি হবে এইটা, এইটা, তাহলে অ্যান্সার হবে কস কস যোগ করলে 2 cos m থিটা, ব্যাস সেটাই হয়ে গেল, 2 cos m থিটা। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এরপর আছে ইউনিট ভেক্টর, খুব সোজা, ইউনিট ভেক্টর বার করা সবচেয়ে সোজা। ঠিক আছে, যে ভেক্টরটা আছে সেটা লিখে দিয়েছে, জাস্ট যে ভেক্টরটা আছে একদম লিখে দিবি, 2i মাইনাস 2j প্লাস কে, একদম সোজা, 2i মাইনাস 2j প্লাস কে। এবার ইউনিট ভেক্টর যখন বার করব তখন মডিউলাস ভ্যালু বার করতে হয়। কি লিখবো? মডিউলাসটা তলায় লিখবো, মডিউলাসটা সবসময় তলায় লিখবো। আমি একটা মেথড বলছি, মনে রাখ, রুট ওভার, রুট ওভার এর প্রত্যেকটা সহগে স্কোয়ার হবে, কোনো নেগেটিভ মান হয় না, সব পজিটিভই হয়। মানে আই এর সাথে আছে 2, 2 স্কোয়ার হবে, জে এর সাথে আছে -2, -2 তো কি আছে, আমি তো বলেছি প্লাস হবে, তাই প্লাস 2 স্কোয়ার। কে এর সাথে কেউ নেই, মানে 1, তাহলে 1 স্কোয়ার। তা সব সময় এর ভ্যালু পজিটিভই হয়, নেগেটিভ কিন্তু হয় না, তাই 2 স্কোয়ার, 2 স্কোয়ার, 1 স্কোয়ার। ঠিক আছে, রুটের মধ্যে, এটা কোথায় হবে? ইউনিট ভেক্টর বললে তলায় ভাগ হচ্ছে, দেখ ভালো করে, প্রথমে ভেক্টরটা লিখে দিবি বাই ইউনিট ভ্যালুটা, ইউনিট বলতে রুট ওভার এটা স্কোয়ার, এটা স্কোয়ার, আই এর আগে যেটা আছে তার স্কোয়ার, জে এর আগে যেটা আছে তার স্কোয়ার, কে এর আগে যেটা আছে তার স্কোয়ার, হয়ে গেল। এখানে তাই ভ্যালুগুলো পুট করেছে, ভ্যালুগুলো পুট করলে হবে √9, √9 এর ভ্যালু হয় 3, তাই এখানে লিখেছে 3। ঠিক আছে, তাহলে যেটা অ্যান্সার বাই 3 লিখে দিবি, হয়ে গেল, অঙ্ক শেষ। আচ্ছা, এরপর কি আছে? হ্যাঁ, পারপেন্ডিকুলার টু ইচ আদার, এটা একদম সোজা, পারপেন্ডিকুলার টু ইচ আদার মানে ডট প্রোডাক্ট 0 হয়, পারপেন্ডিকুলার টু ইচ আদার মানে ডট প্রোডাক্ট 0 হবে। তো ডট প্রোডাক্ট মানে যে দুটো ভেক্টর দিয়েছে এইটা এটা, তাদের ডট প্রোডাক্ট 0 করে দিয়েছে, দেখ একদম সোজা ব্যাপার। ডট প্রোডাক্টের রুল কি? i ইন্টু আই, জে ইন্টু জে, কে ইন্টু কে শুধু গুণ হবে, i ইন্টু আই হবে 1, জে ইন্টু জে 1, কে ইন্টু কে 1, বাদ বাকি i ইন্টু
যে জিরো, বাদ এগুলো সব জিরো, কত নিয়ে ভাবতে হবে না। এ তো ফিজিক্স নয়, ফিজিক্সের ক্ষেত্রে আবার জে ইন্টু আই হলে ভাবতে হবে, ওরে বাবা প্লাস হবে মাইনাস হবে এসব ব্যাপার আছে, এখানে কিছু ব্যাপার নেই। তাহলে আই আই এই দুটো গুণ হচ্ছে, তাহলে প্রথম আই এর সাথে আছে কি ওটা গামা বোধহয়, হ্যাঁ গামা, আর তারপরে আই এর সাথে আছে 3, ঠিক আছে, মানে প্রথম আই এর সাথে আছে গামা, তারপরে আই এর সাথে আছে 3, তাহলে হয়ে গেল দুটো গুণ করলে 3 গামা, ঠিক আছে। আচ্ছা পরেরটা করি, তারপরে জে এর সাথে আছে গামা, তারপরে জে এর সাথে আছে 3, একই গুণ করলে হবে 3 গামা, তারপরে কে এর সাথে আছে 3, এখানেও কে এর সাথে আছে 2 গামা, ভালো করে লক্ষ্য কর, -2 গামা, এখানে কে এর সাথে আছে 3, আর এখানে কে এর সাথে আছে -2 গামা, তাহলে 3 দুগুণে 6, -6 গামা, দেখ লেখা আছে, গুণ করছি জাস্ট গুণ, আই জে কে উঠে যাবে, তাহলে এই তিনটে ক্যালকুলেট করলে জিরোই আসছে, ঠিক আছে। তা জিরো আসছে মানে কি, হ্যাঁ 3 3 6 6 জিরো, ঠিক আছে, তাহলে ল্যামডা ইকুয়াল জিরো, মানে সব কটা ল্যামডা ভ্যালুর জন্যই হচ্ছে ডে, সব কটা ল্যামডা ভ্যালুর জন্যই হচ্ছে পারপেন্ডিকুলার হয়ে গেল, ল্যামডা জিরো তো, ল্যামডা জিরো হয়ে গেল, সবার সাথে ল্যামডা আছে, সব জিরো হয়ে গেছে, ল্যামডার এনি ভ্যালুর জন্য জিরো, ওই জন্য লেখা আছে অল রিয়েল ভ্যালু, অল রিয়েল ভ্যালু মানে কি, ল্যামডার ভ্যালু যা ইচ্ছা হতে পারে, 1 2 3 4 5 6 সব কিছুই হতে পারে, ওই জন্য লেখা আছে অল রিয়েল ভ্যালুস, আর ল্যামডার মান জিরো, ঠিক আছে। এটা কিন্তু ভালো অঙ্ক একটা, ওই দেখ অপশানেও ল্যামডার ভ্যালু জিরো দেওয়া আছে, ওইখানে ভুল করে টিক করে দিলেই গল্প হয়ে গেল, মানেটা বুঝতে হবে ল্যামডার কোন ভ্যালুর জন্য পারপেন্ডিকুলার, বেসিক্যালি জিরোর জন্য, কিন্তু ল্যামডার মান যদি 1 হয় তখনও হবে, এটা 2 হলেও হবে 3 হলেও হবে, কেন, আরে সব জায়গায় ল্যামডা আছে দেখ, ঠিক আছে, তাহলে এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। পরেরটা দেখি, আচ্ছা tan থিটা ইকুয়াল টু -1/√5 হলে cos থিটা কত, ঠিক আছে, দেখা যাক, এটা খুবই সোজা অঙ্ক। আচ্ছা এখানে আমরা ইউজ করবো ত্রিকোণমিতির অঙ্ক, হ্যাঁ এই ফর্মুলাটা ইউজ করবো, 6 স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে, তাহলে 6 স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে 6 থিটা ইকুয়াল টু কত হবে, রুট ওভার, স্কোয়ারটা ওদিকে চলে গেলে রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা, প্লাস মাইনাস তুই দিতে পারিস, সেটা নিয়ে কোনো আমার চিন্তা নেই, প্লাস মাইনাস তুই দিতে পারিস, তা 6 থিটা হয়ে গেল রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে এই ফর্মুলাটাই ওরা ইউজ করেছে, এই ফর্মুলাটাই ওরা ইউজ করেছে, দেখ sec থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 প্লাস tan স্কোয়ার থিটা, এবার tan থিটার মানটা বসিয়ে দিয়েছি, tan থিটার মান কত দেখ, tan থিটার মান 1/√5, 1/√5, তা tan স্কোয়ার আছে, √5টা উঠে গিয়ে 5 করে দিয়েছে একদম, আর মাইনাসটাও চলে গেছে কারণ স্কোয়ার তো, তুই যদি tan স্কোয়ার করিস তাহলে এটাও তো স্কোয়ার হবে, এটা স্কোয়ার মানে কত, -2 উঠে গেল, 1/√5 ইন্টু √5 মানে 1/5, √5 এর স্কোয়ার কত হয় 5, তাহলে ওরা ডিরেক্ট লিখে দিল 5, 1/5, তাহলে 1 প্লাস 1/5 হয় 6/5, সেক থিটা যদি √6/5 হয়, কস থিটা হবে √5/6, উল্টে যায় কেন, কেন, কারণ সেক থিটা ইকুয়াল টু 1/cos থিটা, ঠিক আছে, সেক থিটা ইকুয়াল টু 1/cos থিটা, তাই উল্টে গেল, ঠিক আছে। এবার বলেছে সাইন থিটার মান নেগেটিভ, অঙ্কে বলে দিয়েছে সাইন থিটা যদি নেগেটিভ হয় তাহলে কস থিটা কত, এরকম কিছু একটা বলেছে বোধহয়, হ্যাঁ তাহলে কস থিটা হবে পজিটিভ, এটা কিন্তু মনে রাখিস, সাইন থিটা
নেগেটিভ হচ্ছে, ট্যানও নেগেটিভ হচ্ছে, তাহলে কস কিন্তু পজিটিভ হবে। ঠিক আছে? কেন? কারণ সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা। ঠিক আছে? এবার ওরা বলেছে সাইন থিটা নেগেটিভ, নেগেটিভ। ঠিক আছে? তো ট্যানে অঙ্কে যেটা দেওয়া আছে, দেখ ট্যান ইকুয়াল টু মাইনাস 1/√5, তা ট্যানটা তো নেগেটিভ, সাইন নেগেটিভ, ট্যান নেগেটিভ, এটা অঙ্কে আছে, অঙ্কে বলে দিয়েছে। তাহলে কস কি হবে? তো বুঝতেই পারছি, মাইনাস মাইনাস কেটে বেরিয়ে গেল, কস হবে পজিটিভ। এরম ভাবে লজিক্যালি করেছে, হেভি শক্ত অঙ্ক এটা। এটা কিন্তু ভালো শক্ত অঙ্ক, কারণ এটা সবাই ভুল করার জন্যই দিয়েছে অঙ্কটা, আর ভুলই করবে সবাই, এটা মাথা দিয়ে আসবে না যে ট্যানও নেগেটিভ বলে দিয়েছে, সাইনও নেগেটিভ, দুটো কেটে গেলে কস তো পজিটিভই হবে। এটা হেভি শক্ত অঙ্ক, কয়েকটা অঙ্ক এরকম দেয় কিন্তু। তো অপশান আছে, অঙ্কগুলো করবো কেন? আমার তো অপশান অনেক, তাই না? অঙ্কগুলো তোদের দেয় যাতে ভুল হয়। তোর অ্যান্সারে তো ভুল হবেই, কতগুলো অ্যান্সার দেওয়া আছে দেখ, পজিটিভ নেগেটিভ করে ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, এরপরে অঙ্কটা দেখ, এই অঙ্কটা টাফ অঙ্ক। লিস্ট ভ্যালু অফ দ্য সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, মানে সবচেয়ে ক্ষুদ্র মান, লিস্ট ভ্যালু বলেছে। ঠিক আছে? লিস্ট ভ্যালু, সবচেয়ে কম ভ্যালু কার বেরোয় দেখা যাক। দেখ কি করে বার করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, বা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই দুটো ফর্মুলা। তাহলে এরা ইউজ করেছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে সাইন থিটা মাইনাস কোসেক থিটার হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কোসেক থিটা, মানে 2ab। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই ভ্যালুটা তো নেগেটিভ, মানে মাইনাসে আছে, তার আবার স্কোয়ার, তার আবার স্কোয়ার আছে। ঠিক আছে? এবং সাইন থিটা ইন্টু কোসেক থিটার মান হয় 1, সাইন থিটা ইন্টু কোসেক থিটা 1, তাহলে অ্যান্সার হলো শুধু 2, শুধু 2 হলো। এটা তো কেটে বেরিয়ে গেল, এটা তো কেটে বেরিয়ে গেল, তাহলে 2 হয়ে গেল। আর এটা তো স্কোয়ারের মধ্যে আছে, ওই জন্য ওটা কি লিখেছে দেখ, এটা যেহেতু পারফেক্টলি স্কোয়ার, তাহলে এর লিস্ট ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে? কিন্তু কোটা ইকুয়েশনের যদি কথা ভাবি, তাহলে 2 পড়ে রয়েছে, তাহলে 2 হচ্ছে এর অ্যান্সার হবে। টোটাল ভ্যালুটা লিস্ট ভ্যালু, সবচেয়ে ক্ষুদ্রতম মান 2, আর ওটার ভ্যালু 0 হলো কেন? স্কোয়ারের লিস্ট ভ্যালু কত হয়? 0ই হয়। ওটা তো আবার দুটো মাইনাস করে তার স্কোয়ার হচ্ছে। ঠিক আছে? তাহলে এটা আবার ডেরিভেটিভ করেও করা যায়। ঠিক আছে? ওসব করে করতে যাবি না, এরকম করে করে দিবি, ছেড়ে দিবি। ওরকম বা মিনিমাম ম্যাক্সিয়া করেও করা যায়, কিন্তু আমি বলে দিলাম, করা যায় না তা নয়, যারা পারিস তারা করবি, ওরা আমায় দেখাবি, ওটাও করা যায়, ভুল নয়। লিস্ট ভ্যালু মানে কিন্তু ওরকমও হয়, মিনিমাম ভ্যালু অনেকে বার করে। তাহলে অ্যান্সার হবে 2 মোটমাট। এটা সহজ উপায় করে দিয়েছে একদম, যে কোনো এরকম অঙ্ক থাকলে তুই চেষ্টা করবি স্কোয়ারে আনার, স্কোয়ারে নিবি, আর স্কোয়ার ছাড়া যারা পড়ে আছে তাদের ভ্যালুটাই হবে লিস্ট ভ্যালু। আচ্ছা, ফাংশনের অঙ্ক, ফাংশনের অঙ্ক দেখ, gx ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স বলে দিয়েছে। যদি হয় তো এইটার ভ্যালু কত? তো gx এর ভ্যালু বলে দিয়েছে, আর তাহলে এইটার ভ্যালু কত? ঠিক আছে, দেখা যাক, খুব সোজা, খুব একটা শক্ত নয় এটা। তো তোরা প্রথমবার করবি এইটা, এটা বার করবি। কি করে বার করে দেখে নে একবার। g1 মাইনাস এক্স, তাহলে আমার অঙ্কে দিয়েছে gx ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, তা তুই করবি কি, এক্স এর জায়গায় বসিয়ে দিবি 1 বাই এক্স, এক্স এর জায়গায় বসিয়ে দিবি 1 বাই এক্স। এবার কি করবি, লসাও করবি, তাহলে এটা হবে উপরে এক্স মাইনাস 1, তলায় লসাও করলে হবে এক্স প্লাস 1।
তাহলে এই এক্স কেটে গেলে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হবে জি ওয়ান বাই এক্স এর মান, জি ফাংশনের মান। দেখ ওরাও তাই করেছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, বোঝা গেল। এবার কি করেছে, ওপরটা থেকে ওরা কমন নিয়েছে কাকে, মাইনাসকে, মানে এই পার্টটা থেকে মাইনাস যদি কমন নেয় তাহলে হবে ওয়ান মাইনাস এক্স, তলাটা যা আছে তাই, তলাটা নিয়ে কোনো টেনশন নেই, তলা যা আছে ওয়ান প্লাস এক্স, এক্স প্লাস ওয়ান বা ওয়ান প্লাস এক্স একই জিনিস। ঠিক আছে, এটা কমন নিয়েছে, কেন কমন নিল এটা, কারণ ভালো করে দেখ, এটাই অঙ্কে ছিল, এটাই অঙ্কে ছিল। তাহলে এটা কেটে দে, এটার জায়গায় রিপ্লেস করে লিখে দেয়া যাবে জিএক্স। ঠিক আছে, মাইনাসটা শুধু আগে থাকবে, মাইনাসটা তুই কমন নিয়েছিলি তাই দেখ আছে এখানে, ভালো করে এই লাইনটা দেখ, এই মানটা জিএক্স এখানে বসে গেছে, মাইনাসটা কিন্তু আছে। তাহলে বেসিক্যালি তুই বারটা কি করছিলি, বেসিক্যালি তুই বার করছিলি এইটা। ঠিক আছে, কিন্তু তোর বেরিয়ে গেল কোনটা, এইটা, মানে জি ওয়ান বাই এক্স বার করতে গিয়ে মাইনাস জি এক্স বেরিয়ে গেল। তাহলে মাইনাস জি এক্সটা এদিকে নিয়ে চলে আয়, বাঁদিকে নিয়ে চলে আয়, তাহলে বাঁদিকে নিয়ে চলে এসছে, দেখ প্লাস লিখেছে, মাইনাস জি এক্স কে বাঁদিকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এলে কত হবে, প্লাস জি এক্স। তাহলে জি ওয়ান বাই এক্স প্লাস জি এক্স ইকুয়াল টু কত হবে, জিরো। ওদিকে তো কেউ আর নেই, বাঁদিকে নিয়ে চলে এলে লেফট হ্যান্ড সাইডে জিরো অ্যান্সার। তাহলে হয়ে গেল অঙ্ক শেষ, এটাই জিরো অ্যান্সার। এটা একটু ফাংশনের অঙ্ক যারা পারবি তা দেখিস, খুব ভালো লাগবে, হেভি অঙ্ক। আচ্ছা পরে দেখ, লিমিটের অঙ্ক, লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান থ্রি এক্স বাই এক্স, কি করে করবো দেখ, ফর্মুলা অনুযায়ী করবো। ফর্মুলায় যেটা আছে সেটা হলো লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান থ্রি এক্স আছে না, ট্যান থ্রি এক্স, ট্যান থ্রি এক্স আছে, তাহলে তলায় আনতে হবে থ্রি এক্স, তলায় আনতে হবে কি থ্রি এক্স, তা তলায় থ্রি এক্স এনেছিস মানে উপরেও থ্রি এক্স লিখতে হবে, দুটো গুণ করলে থ্রি এক্স কেটে যাবে। আর একটা অঙ্কে পড়ে আছে কি ট্যান এক্স, এটা অঙ্কে পড়ে আছে। তাহলে তুই একটা কাজ করলি কি, লিমিট লিখলি এক্স টেন্স টু জিরো ট্যান থ্রি এক্স বাই থ্রি এক্স, এটা ফর্মুলা একদম, এর ফর্মুলা মান হবে ওয়ান, থ্রি এক্স ছিল থ্রিটাকে বার করেও দিতে পারিস, থ্রিটা বের করে দিলাম, থ্রিটা বের করে দিলাম ইন্টু ওয়ান বাই ট্যান এক্স বাই এক্স, মানে থ্রি এক্স এর তিনটা বার করে দিলাম আর এক্সটা তলায় গুণ করে দিলাম, মানে এই এক্সটা তলায় নিয়ে চলে এলাম, তাই ট্যান এক্স বাই এক্স করলাম। ঠিক আছে, এবার দুটো জায়গাতেই লিমিট ইউজ কর, দুটো জায়গাতেই লিমিট ইউজ করতে হবে, মানে এখানেও লিমিট আছে আর এখানেও লিমিট লিখে দিবি। ঠিক আছে, এক্স টেন্স টু জিরো, আর এখানে থ্রি এক্স আছে মানে থ্রি এক্স টেন্স টু জিরো। তাহলে দেখ এটার ভ্যালু ওয়ান, এটার ভ্যালু পুরোপুরি ওয়ান, এটার ভ্যালু পুরোপুরি ওয়ান, তাহলে অ্যান্সার তিন হবে। তুই এবার সাজিয়ে দিলেই হলো যে ট্যান থ্রি এক্স বাই থ্রি এক্স ট্যান এক্স বাই এক্স, এটা মনে রাখতে হবে। ট্যান ফাইভ এক্স বাই ফাইভ এক্স হবে, ট্যান যদি এইট এক্স থাকে তাহলে এইট এক্স দিয়ে ভাগ হবে, যত ট্যান থাকবে তত দিয়ে ভাগ, ট্যান থ্রি এক্স ছিল থ্রি এক্স দিয়ে ভাগ করেছিস, ট্যান এক্স ছিল ট্যান এক্স দিয়ে ভাগ করেছিস, তাহলে এটা তোকে মনে রাখতে হবে। আর এই যে থ্রি এক্স আনলাম বলে তলায় উপরে থ্রি এক্স দিয়ে গুণ করলাম, এটাও কিন্তু
লিমিটের কনসেপ্ট। আর 3টা বের করে দিয়েছি, 3ই অ্যান্সার হবে তাহলে। এখানে করে দেওয়া আছে, একবার দেখবি, করে দেওয়া আছে এখানে, ভালো করে দেখ, ঠিক আছে? আর অঙ্ক যখন করবি না, যেহেতু tan 3x আছে তাই এখানেও 3x লিখবি, আর এখানে tan x আছে তাই x লিখেছে, এইগুলো একটু দেখার, যেখানেই শিখবি না লিমিটটা ভালো করে শিখবি, এখানে একটু ব্যাপার আছে। আচ্ছা, এরপরে দেখ ডেরিভেটিভের অঙ্ক আছে। ডেরিভেটিভ ফাংশন দেখছি তো 4-5টা অঙ্ক, আর এও তোদের ভেক্টরও। আচ্ছা, এফ এক্স ইকুয়াল টু লগ সাইন এ এক্স বললে এফ ড্যাশ এক্স করো, মানে ডেরিভেটিভ করতো, এফ ড্যাশ মানে ডেরিভেটিভ, সিম্পল ডেরিভেটিভ। আচ্ছা, লগের ডেরিভেটিভ কি হয়? লগের ডেরিভেটিভ হয় ওয়ান বাই সামথিং। তো লগ সাইন এ এক্স আছে, তো লগ সাইন এ এক্স কি হবে? ওয়ান বাই সাইন এক্স, এটা হয়ে গেল। আবার সাইন এক্স এর ডেরিভেটিভ করবো। আচ্ছা, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়? কস এক্স, আবার এক্স এর ডেরিভেটিভ কি হয়? এক্স এর ডেরিভেটিভ কি হবে? ই, আমরা তো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি না, তাহলে প্রথমে দেখ লগ সাইন এক্স, এর মধ্যে লগের ডেরিভেটিভ হলো কত? ওয়ান বাই সাইন এক্স। তারপরে পড়ে রইল কে? সাইন এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কস এক্স, ঠিক আছে? তারপরে কে পড়ে রয়েছে? এক্স, এক্স এর ডেরিভেটিভ হয় এ। এত কিছু আমি কিন্তু লিখলাম, ওরাও লিখেছে, কোনো অসুবিধে নেই, সবাই লিখে দিয়েছে, ঠিক আছে? দেখ, এটা আমি যা লিখেছি ওরা তাই লিখেছে, নতুন কিছু এক্সট্রা কিছু লেখেনি কিন্তু। এ কস এক্স বাই সাইন এক্স, এই যে এটা লাস্টে লিখেছিলাম, ওরা এটা ফার্স্ট লিখেছে, তাহলে এ কস এক্স বাই সাইন এক্স লিখে দিল, অ্যান্সার শেষ। কিন্তু অপশান তো মিলাতে হবে। অপশান কি? কস এক্স বাই সাইন এক্স কে বলে কট এক্স, কস বাই সাইন কে বলে কট, কস বাই সাইন কে বলে কট, তাহলে এটা এ রয়েছে, কট এক্স অ্যান্সার হলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আবার ডেরিভেটিভ, দাঁড়া, একটা ডেরিভেটিভে বলেছে এস ইকুয়াল টু 80 প্লাস 10t স্কোয়ার, এই অঙ্কটা অবশ্যই করবি, ডেরিভেটিভের অঙ্ক খুব সোজা। আচ্ছা, বলেছে ভেলোসিটি বার করো, এসটাকে বলে, এটাকে বলে ডিসপ্লেসমেন্ট, এসটাকে বলে কি? ডিসপ্লেসমেন্ট, তাহলে বার করো ভেলোসিটি কি। তাহলে এরকম ক্ষেত্রে ডেরিভেটিভ আমাদের করতে হয়, মানে আমাদের করতে হয় এস ইকুয়াল টু, যেটা আছে 80 প্লাস 10t স্কোয়ার, এটা আছে, তো এটা ডিসপ্লেসমেন্ট, তাহলে তুই বার করবি ভেলোসিটি। ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ডিএস বাই ডিটি, এটা তোরা ফিজিক্সেও পড়বি, টি এর রেসপেক্ট ডেরিভেটিভ। তাহলে 8t ডেরিভেটিভ হয় 8, 10 10টা 10 কনস্ট্যান্ট বসে গেল, টি স্কোয়ার ডেরিভেটিভ হয় 2t, 10 ইন্টু 2t, ঠিক আছে? তাহলে অ্যান্সার হলো 8 প্লাস 10 ইন্টু 2t, তাহলে 8 প্লাস 20t, 8 প্লাস 20t হয়ে গেল, 8 প্লাস 20t। আচ্ছা, 8 প্লাস 20t যেটা হয়ে গেল, এবার বলেছে টি এর ভ্যালু যদি 2 হয়, দেখ বলেছে টি এর ভ্যালু যদি 2 সেকেন্ড হয়, 2 সেকেন্ড মানে টি এর জায়গায় 2 বসিয়ে দে, 8 প্লাস 20t টি এর জায়গায় দেখ 2 বসিয়ে দিয়েছে, অ্যান্সার হচ্ছে 48। দেখ, ডেরিভেটিভ তুই যদি পারিস তোর ক্ষেত্রে অঙ্কটা একদম বায়াত কাকের, তুই ডেরিভেটিভ না পারিস তোর জন্য বিশাল টাফ ব্যাপার, ডেরিভেটিভ তোকে পারতে হবেই, এটা আমি বলে দিলাম সবাইকে, ঠিক আছে? হয়ে গেল। পরেরটা ডোমেনের অঙ্ক, ডোমেন রেঞ্জ ফাংশনের অঙ্ক। তাহলে বলছে ডোমেন বার করো এইটার। ডোমেনের অঙ্ক কি? বেশিরভাগ অঙ্কের নিয়ম হচ্ছে যে পার্টটা রুট থাকে তাহলে গ্রেটার দেন 0 করতে হয়, যে পার্টটা, এখানে রুট বলে 1/√, এটা বলছি না, যেখানে রুট থাকবে সেটা বেসিক্যালি গ্রেটার দেন 0 হবে, তবে পজিটিভ হয় ভ্যালু। তাহলে দেখ, রুটের মধ্যে আছে 3 - x, তাহলে আমি লিখেছি 3 - x এর মানটা যদি গ্রেটার দেন হয় তখনই ফাংশনটা রিয়েল হবে, কারণ রুটের মধ্যে কি আছে? 3 - x, তাই আমি লিখলাম 3 - x গ্রেটার দেন 0, ঠিক আছে? তাহলে 3 - x গ্রেটার দেন 0, ঠিক আছে? এবার
3টা 3 লিখলি গ্রেটার দেন এক্সটা ওদিকে নিয়ে গেলি পজিটিভ হয়ে গেল। তাহলে কত বেরোলো? এক্স এর ভ্যালুটা 3 এর চেয়ে ছোট। দেখ 3 এর দিকে আছে, মানে 3 বড়। তাহলে এক্স এর ভ্যালুটা 3 এর চেয়ে ছোট। কত? 3 এর চেয়ে ছোট মানে কত? 2ও হতে পারে, 1ও হতে পারে, 0 হতে পারে, -1, -2, -3, -4, -5 করতে 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 মাইনাসের দিকে, মাইনাস ইনফিনিটির দিকে চলে যাবে। কথাটা ভাব, এক্স এর ভ্যালুটা 3 এর চেয়ে ছোট, 3 এর দিকে মুখ আছে মানে কি? এক্স এর ভ্যালুটা 3 এর চেয়ে ছোট, ঠিক আছে? 3 এর চেয়ে ছোট কত হতে পারে? 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে। এরকম করতে 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 মাইনাস ইনফিনিটি অব্দি হয়ে যাবে, চলতেই থাকবে। তাই জন্য দেখ এক্স এর রেঞ্জটা কত লিখেছে, ডোমেনটা মাইনাস ইনফিনিটি থেকে 3 এর মধ্যে যদি হয় তাহলে ভ্যালুটা রিয়েল হবে, ঠিক আছে? ওই জন্য লেখা আছে মাইনাস ইনফিনিটি থেকে 3 এর মধ্যে এক্স এর ভ্যালু হবে, ঠিক আছে? তাহলে আমরা ডিটেইলড, কোনো কাটছাট নয়, ডিটেইলড আমি সলিউশন দিলাম, ডিটেইলড সলিউশন আমি দেওয়ার চেষ্টা করলাম। 2014 যে সাল, সেই সালের ম্যাথের পেপারের এমসিকিউ গুলো দেখবি, চেষ্টা করবি এইগুলোই পরীক্ষায় আসবে। সালের এই এমসিকিউ গুলো রিপিট হয়। তাও যদি কারো ডাউট থাকে আমার মেসেজ করবি, ঠিক আছে? আমার মেসেজ করবি এই নাম্বারে 9874970339, এই নামে হোয়াটসঅ্যাপ করবি। যদি কোনো ডাউট থাকে 9874970339 আমায় হোয়াটসঅ্যাপ কর, তাহলে আমি চেষ্টা করব তোর ডাউট ক্লিয়ার করার।